বাচ্চাদের সামনে কিছু বলতে চাইনি বলে তোমাকে এখানে ডেকে নিয়ে এলাম দিয়া। আমাকে একটা সত্যি কথা বলো তো দিয়া, নিহার যা বলছে সেটা কি সত্যি? তুমি লুকিয়ে ব্যাডমিন্টন খেলবে বলে মেঘ বৃষ্টিকে এই ভোরবেলায় ঠান্ডার মধ্যে বাগানে টেনে নিয়ে গিয়েছিলে, যাতে ধরা পড়ে গেলেও মেঘ বৃষ্টির অজুহাত তুমি খাড়া করতে পারো। আমার সঙ্গে এত বড় চালাকি করার কথা তুমি ভাবতে পারলে? এমনিতে তো দেখে মনে হয় তোমার মতন সহজ সরল সাদাসিধে মেয়ে এই দুনিয়ায় দুটো নেই, কিন্তু তুমি তো কম যাও না। মিথ্যাচার করতে তোমার বাধে না? না মা, তুমি বিশ্বাস করো আমি ব্যাডমিন্টন খেলবো বলে। বিশ্বাস? এই বিশ্বাস শব্দটা উচ্চারণ করতে তোমার একটু বাধছে না দিয়া? এখন আমি খুব ভালো করে বুঝতে পারছি তুমি কেন মেঘ বৃষ্টিকে ব্যাডমিন্টন খেলানোর জন্য প্রথম দিন থেকে আমার সাথে ঝগড়া করেছিলে। ওদের খেলাধুলোর নাম করে যাতে তুমি নিজে ব্যাডমিন্টন খেলা প্র্যাকটিস করতে পারো। না না ছোটতে ভাই, আমি ব্যাডমিন্টন 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 আমার সংসারে এই ব্যাডমিন্টনটা না কাঁটা গাছের মতন বিঁধে আছে, আর তুমি সেই কাঁটা গাছে জল দিচ্ছ যাতে গাছটা আরো বেড়ে ওঠে। এমনি দিনে মেঘ বৃষ্টিকে ঘুম থেকে তুলতে আমার দম বেরিয়ে যায়, কিন্তু আজকে দিয়া ওদের ব্যাডমিন্টন খেলার লোভ দেখিয়ে সকাল সকাল বাগানে টেনে নিয়ে গেছে। মা, তুমি ভাবতে পারছো ওর পেটে পেটে এত বুদ্ধি? ব্যাডমিন্টন খেলার সময়ের জন্য ও ভোরবেলার টাইমটাই বেছে নিয়েছে, কারণ ওই সময় তো বাড়ির সবাই ঘুমোয়। সত্যি ছোটনাথ বউ, সত্যি বলিয়া হারিয়ে যাই। তোদের চোখে ঠুলিয়াটা আছে, নয়তো তোরা জেগে ঘুমোচ্ছিস। আরে তুই যে ছোট্ট মেয়েটাকে বকাঝকা করে চাঁচামেচি করে অসুস্থ করে তুললি, তার বেলা ওরে বাচ্চা নরম মনের উপর এমন করে চাপ সৃষ্টি করতে নেই, তাতে মনটা ভেঙে যায়। সেটা বোঝার বুদ্ধি তোর আছে? তোর ছেলেমেয়েরা কিসে ভালো থাকবে, কতটা সুস্থ থাকবে, কি করে লেখাপড়া ভালো করে করবে, এই সমস্ত চিন্তা করতে করতে বড়নাথ বউ একেবারে প্রাণপাত করছে। সেইটা দেখতে পাচ্ছিস না? হ্যাঁ ঠাম্মি, সেই চেষ্টাই তো করে চলেছে দিয়া, কিন্তু আমার ছেলে মেয়ের কিসে ভালো হয় সেই চেষ্টা নয়, বরং ও আবার কিভাবে ব্যাডমিন্টন খেলা শুরু করবে সেই চেষ্টা করে চলেছে। না না ছোটতে ভাই, তুমি ভুল ভাবছো। মা মা তুমি বিশ্বাস করো, আমি সত্যি তোমাকে দেওয়ার কথা খেলাপ করিনি। আমি ব্যাডমিন্টন র্যাকেটে হাত পর্যন্ত দিইনি। আমি মেঘ বৃষ্টিকে বাগানে নিয়ে গেছিলাম কারণ আমি ভেবেছিলাম যে ওরা বাগানে গিয়ে যদি একটু খেলাধুলো করে তাহলে ওদের মনটা ভালো থাকবে আর পড়াশোনাটা ওরা তাড়াতাড়ি কমপ্লিট করে নিতে পারবে। তাই এই নিহার, তুই যে এত কিছু বলছিস, তুই কি ওকে আদৌ খেলতে দেখেছিস? তুমি আর কথা করিও না তো, ও যে কতটা সাধু সেটা আমার খুব ভালো করে জানা আছে। দিয়া মেঘ বৃষ্টিকে নিয়ে বাগানে গেল ব্যাডমিন্টন খেলতে, অথচ ব্যাডমিন্টন র্যাকেটে হাত পর্যন্ত দিল না। যত সব ন্যাকামো। আচ্ছা দিয়া, আমি কি বোকা নাকি যে তোমার এই সমস্ত কথায় বিশ্বাস করব? তুমি আর কত বিশ্বাস ভাঙবে দিয়া? মা, তুমি দিয়ার প্ল্যানটা এখন অব্দি বুঝে উঠতে পারলে না? ও সংসারের সমস্ত কাজ একা একা কেন করছে? এই ঘর মোছা, কাপড় কাচা, এই সমস্ত কাজ শুধুমাত্র বাড়ির বড় বউ হওয়ার দায়িত্ব পালন করতে, তোমার কাছে নিজেকে প্রুফ করতে? নেভার। ও তো এক ঢিলে দুটো পাখি মারছে। তোমাকে খুশি করার সাথে সাথে ও নিজেকে ফিজিক্যালি ফিট রাখছে। তুমি খেয়াল করেছো কিনা আমি জানি না, দিয়া কিন্তু বেশি তেল মশলা দেওয়া খাবার খায় না। নিজেকে স্পোর্টসম্যানের মতোই ডিসিপ্লিনে আটকে রেখেছে। আচ্ছা, ও যখন ব্যাডমিন্টন খেলবে না তখন কেন করছে এসব? আর্য সেদিন আমাকে বলল ওনাকে তোমাকে খেলাবেই। আমার কথার খেলাপ না করেও তোমাকে খেলানোর উপায় ওর জানা আছে। এদিকে তুমি বললে যে
তুমি এসবের কিছু জানোই না? আমার তো এখন মনে হচ্ছে সেই উপায়টা তলে তলে তুমি ওকে শেখাচ্ছ, আর তার জন্যই তুমি ব্যাডমিন্টন প্র্যাকটিস শুরু করে দিয়েছো।